নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটিতে মাছ খাওয়ানো দেখছেন, এটি হচ্ছে বেহালা পণ্যশ্রী সদার পুকুর। এই সদার পুকুর মৎস্য কমিটির পরিচালনায় 5 দিনব্যাপী একটি মৎস্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এর মধ্যে থেকে 8 তারিখ এবং 12 তারিখ পরপর দুদিন প্রতিযোগিতা হয়েছে এবং এখনও আগামী 15 তারিখ, 19 তারিখ এবং 22 তারিখ এই প্রতিযোগিতাটি চলবে। এই প্রতিযোগিতার প্রবেশ মূল্য করা হয়েছিল মাত্র 2500 টাকা। এই প্রতিযোগিতার অলরেডি দুটি গেম কিন্তু হয়ে গেছে, 8 তারিখ এবং 12 তারিখ। এই দুদিনের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত কোনো বড় মাছ সেভাবে ওঠেনি, যার জন্য শিকারীরাও সেই মাছগুলি ওজন করাননি। শুধুমাত্র পরিমাণে যারা অনেকটা মাছ পেয়েছেন তারাই কিন্তু এখানে নাম নথিভুক্ত করেছিলেন। সেই নামগুলো আপনাদের একটু জানিয়ে দিই। সবচেয়ে প্রথম যিনি আছেন ওজনের ভিত্তিতে, তিনি হচ্ছেন প্রভাত ঘোষ, সিট নম্বর 24। ওনার মাছের ওজন ছিল 19 কেজি 840 গ্রাম। দ্বিতীয় যিনি আছেন দিলীপ চৌধুরী, ওনার সিট নম্বর 14। টোটাল পরিমাণে উনি মাছ ধরেছেন 14 কেজি। এবং 3 নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন সায়ন মণ্ডল, ওনার সিট নম্বর 32 এবং ওনার টোটাল মাছের ওজন ছিল 12 কেজি 580 গ্রাম। তা আপাতত এই সিটগুলি কিন্তু ওজনের ভিত্তিতে নথিভুক্ত করা হয়েছে এবং এখনও কিন্তু কোনো রকম বড় মাছের উপরে কোনো নাম নথিভুক্ত করা হয়নি। তো বন্ধুরা, এই প্রতিযোগিতাটি এখনও চলবে। আপনারা যারা যাবেন অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। আর এই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছিলেন পুকুর কর্তৃপক্ষ, সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। বিগত 12 তারিখে এই পুকুরে টোটাল 10টি মতো সিট হয়েছিল এবং তাদের পাওয়া মাছগুলো এখানে কিছুটা অংশ দেখানো হয়েছে। আমাকে যেটুকুনি পাঠানো হয়েছিল সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর বন্ধুরা, এই প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে যিনি আছেন বা যারা আছেন তাদের নাম্বারই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তবেই সিট বুকিং করতে পারেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। বত্রিশ নম্বর সিটের জাল, এটা মাছ হয়েছে। মাছ এই দাদাদের সিট। তুমি ঢোকো, তুমি ঢোকো। তো 30, তাই তো? এই যে 30, এই যে 30 নম্বর সিটের। এই দেখি গুরু, এদিকে তাকাও। বাহ, চেনা মুখ। আমার গুরুদেব তো ভালো করে জানে, আমার বাদিকে লোক ভালো করে জানে। পাশে বসিয়ে দিয়েছিলাম কেমন সিট। এটা হলো 29 নম্বর সিট, দেখতে পাচ্ছ তোমরা। 29 নম্বর সিট হচ্ছে এটা হবে, তাই তো? চলে নিয়ে চলে এদিকে নিয়ে চলে পুরো। ওটা 26 নম্বর সিটের মাছ। 26 নম্বর সিটের মাছ। দাদা একটু গানটা থামালে একটু ভালো হয়। 26 নম্বর সিটের মাছ, এই তোমরা দেখতে পাচ্ছ দাদাদের সিট, তাই তো? এটা না, এটা এটাই 26। এটা কত নম্বর সিট? আচ্ছা, 25 নম্বর সিটের মাছ। 7 নম্বর সিট তাহলে কাকার সিট, তাই তো? এটা 25 নম্বর সিটের মাছ। আগে 25 একটা দেখালাম না, ওটা 26। এটা 25 নম্বর সিটের মাছ। এই যে মাছ দেখতে পাচ্ছ,
দেখে 24 নম্বর সিট। আজকের ওয়েদারের জন্য মাছটা খাইনি, বিভৎস খারাপ হয়ে যাচ্ছে। তাতেও তো লোকের মোটামুটি মাছ মাছ হয়েছে। হয়েছে, সবার মাছ হয়েছে। আরো মাছ খেতো যদি ওয়েদারটা ভালো হতো। দাঁড়াও দাদা, জালটা দেখিয়ে নিই, তারপর তোমার বক্তব্য নিচ্ছি। এই হলো 24 নম্বর সিটের মাছ, তোমরা দেখতে পাচ্ছ এই মাছ। এই দাদাদের সিটের। দাদা কিছু বলছিলে? বলছি আজকের ওয়েদারটা খারাপ ছিল, সকালে বিভৎস ওয়েদার খারাপ, তাও সত্ত্বেও মাছের চাপ ছিল বলে মাছ খেয়ে গেছে। তাহলে আরেকদিন কি ট্রাই নেবে নাকি? অবশ্যই, আমাদের একদিন কেন, এই পুকুরে আমাদের সবসময় টাই আছে। কত দূরে থাকো দাদা? এই আমাদের বাড়ি গড়িয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো? হ্যাঁ ভালো তো। একদম নিঃসন্দেহে চোখ কান খুলে এসে বসতে পারো। ঠিক আছে। কোনো সন্দেহ নেই। খুব ভালো হয়েছে মাছ। এটা 22 নম্বর সিটের মাছ। আচ্ছা, ভালোই মাছ হয়েছে। শিকারি হচ্ছে এই দাদা। দাদা কত দূর থেকে এসো দাদা? হাবড়া হাবড়া হাবড়া। হাবড়া থেকে। আচ্ছা, ঠিক আছে। 25 নম্বর সিটের মাছ এই দাদারা বেলেঘাটা থেকে এসছে। কত? আচ্ছা, এই মুহূর্তে তোমরা দেখছো 21 নম্বর সিটের মাছ। পনেরোশি সদর পুকুরের এই পারে লাস্ট সিট, এই মাছ হয়েছে, যা হয়েছে তোমরা দেখছো। আচ্ছা, শিকারি দাদাকে দেখিয়ে দিই। হ্যাঁ, এই পারে তো মোটামুটি যা মোটামুটি sit সবারই হয়েছে। মাছ হয়েছে। হুম, ঠিক আছে, কম বেশি করে সবাই হচ্ছে, ওয়েদার ফল্টের জন্য হয়নি মাছ। তাহলে কি ধারণা, পরে ট্রাই নিয়ে হ্যাঁ। হতে পারে? হ্যাঁ, 100 বার। ঠিক আছে, পুকুর তাই হ্যাঁ, তো আসা ওকে যায়, পুকুর। ঠকার ব্যাপার নেই না কোনো। না না, এখানে কোনো ঠকার ব্যাপার নেই, পুকুর হিসেবে ওকে পুকুর। ঠিক আছে।